আচ্ছা একটা কোয়েশ্চেন ছিল, বল অবশ্যই। সেটা হচ্ছে আমার ওয়েট বারবার ভাবি যেটা ফ্লাকচুয়েট কেন করে, ওটা ওই সময় দেখা যাচ্ছে 75 আর ওটা সময় যাচ্ছে 76 এর কী হবে? কবে মেপেছিলিস? কালকে মেপেছিলি ওয়েট? হ্যাঁ মাঝে মাঝেই ভাবি, আচ্ছা, তার আগের দিন কবে মেপেছিলি ওয়েট? ওই 2-3 অন্তর ভাবি এরমভাবে। মানে দুদিন অন্তর মাপিস? একদিন 76 থেকে, একদিন 75, একদিন 74 দেখা। খুবই সুন্দর প্রশ্ন করেছি। দেখ আমিও দেখি, দেখবি প্রত্যেকটা জিমে একটা, যারা যারা ভিডিও দেখছে, যারা জিম করে বা জিমে থাকে, তারা একটা জিনিস দেখবে না, কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু মেম্বার আছে, তারা পার ডে এসে ওয়েট চেক করে, ঠিক আছে? কিন্তু একটা জিনিস বোঝে না, এবার ওয়েট চেক করলে কি ওয়েট আপ ডাউন হবে? ওয়েট আপ ডাউন করলে তারা আবার হতবাক হয়ে যায়, যে একটু হেলদি না, তার ওয়েট কমলে বিশাল খুশি হয় একদিনে, 1 কিলো, আরে কালকে এই ছিল আজকে 1 কিলো কমে গিয়েছে, বিশাল আনন্দ হচ্ছে। হ্যাঁ, আর যে একটু পাতলা, কালকে মেপেছিল হয় ধরো 65, আজকে দেখা গেলো তার 66 হয়েছে, ও বাবা আমার 1 কেজি বেড়েছে, বিশাল লাভ হয়েছে। কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে কিছু হয় না বডিতে, আর এটা প্রত্যেকটা জিমেই হয়। আর তারা ভাবে যে আমি একদিনে আমার 1 কিলো কমে গেছে মানে প্রচুর। আসলে তোর দিনের মধ্যে বা সপ্তাহের মধ্যে তোর ওয়েট ফ্ল্যাকচুয়েশন করে। ওয়েট ফ্ল্যাকচুয়েশন মানে আপ ডাউন কিসের উপরে হয়? আপ ডাউন হয় তোর ডায়েট, তোর এক্সারসাইজ আর তোর ঘুমের ওপরে। তুই যদি এখানে ভালো এক্সারসাইজ করিস, বাড়ি গিয়ে যদি ভালো ডায়েট করিস, আর রাত্রেবেলা যদি স্ট্রেসে থাকিস বা রাত্রেবেলা যদি ঘুম না হয়, তোর ওয়েট কমে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছিস তো? তোর ওয়েট কমে যাবে, এমনকি ওয়েট বাড়তেও পারে যদি তুই বেশি স্ট্রেসে থাকিস। কী করে বলতো? তুই যখন স্ট্রেসে থাকবি, তোর বডিতে এক ধরনের হরমোন আছে যেটাকে স্ট্রেস হরমোন বলে, কর্টিজল হরমোন। কর্টিজল যখন বাড়বে, তোর লোয়ার বেলি ফ্যাট বাড়বে, তখন তোর ওয়েট অটোমেটিক বেড়ে যাবে। সিমিলারলি তুই দেখা গেলো এখানে এক্সারসাইজ করছিস, বাড়ি গিয়ে ঠিকঠাক টাইম পেলি না খাবার, বা খুব জার্নি হয়ে গেল, বা বিয়েতে কোথাও গিয়েছিলিস, টায়ার্ড হয়ে গেছিলিস, রাত্রেবেলা ঘুমাতে পারিস নি, ওয়েট নামবে। এটা গেল। তাছাড়া কারণ হলো তুই এখানে এক্সারসাইজ করলি, দেখা গেলো একদিন বাড়িতে বিশাল খাওয়া দাওয়া হয়ে গেছে, মাটন চিকেন ফিশ এত কিছু খেয়েছি, দুবেলা ঘুমিয়েছিস, আবার রাত্রেবেলা ঘুমিয়েছিস, তারপরের দিন তোর ওয়েট বাড়বে। কারণ দুপুরবেলা খাওয়ার পরে যারা ঘুমায়, তার বডিতে যে ক্যালোরিগুলো যায়, সেই ক্যালোরিগুলো ঘুমালে বেশি ওইটা ফ্যাটে পরিণত করতে সাহায্য করে। তাই বলে আমি বলছি না যে দুপুরবেলা ঘুমানো খারাপ, দুপুরবেলা পাওয়ার ন্যাপ নেওয়া ভালো, কিন্তু দুপুরবেলা খাওয়ার পরে ঘুমালে তোর বডিতে যে ক্যালোরি ঢুকেছে, ওই ক্যালোরি কী করে কনজার্ভ করে সেভিং হয়ে যায়, যেটা ফ্যাট পড়ে থাকে। তো তোর আসল উত্তর হলো, আর সবারই উত্তর হলো, যে তোমরা জিমে এসে পার ডে ওয়েট না চেক করে মাসে একবার করে চেক করবে, তাহলে বেটার রেজাল্ট বুঝতে পারবে আর ট্র্যাক করতে পারবে নিজেকে। আর যখন ডিপ্রেস থাকবে তখন ওয়েট চেক করবে না, তাহলে অবশ্যই কম দেখাবে কিংবা বেশিও দেখাতে পারে, ঠিক আছে? যখন নর্মাল এক্সারসাইজ করছো, প্রপার ডায়েটে আছো, প্রত্যেক মাসে নিজের ক্যালোরি ট্র্যাক করো আর নিজের ওয়েট চেক করো, দেখবে ঠিক কমবে। আর অনেকের ভাবনা আছে যেরকম তোর মতে, তুই কি মনে করিস যে আমার ওয়েট কমে গেল মানে ফ্যাট কমে গেল? এরকম নয় কিন্তু। ওয়েট কমে গেল মানে মাসেলও কমে যেতে পারে, তো বডিতে মাসেলও কমে যেতে পারে, বুঝতে পেরেছিস তো? তো তুই যদি ফ্যাট কমাতে চাস, তোর ওয়েটটা ঠিক রেখে ফ্যাট কমা, তাহলে তুই হেলদি হয়ে গেলি, বুঝেছিস? তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম। তাহলে হু অল আর স্টেইং ইন টাকি, কাইন্ডলি মিট আস টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন, অ্যান্ড হু অবজার্ভ আস ফ্রম ওয়ার্ল্ড ওয়াইড, text what kind of information you want to get, and follow Marg Academy, where Marg made mind and Marg made apple.